নমস্কার, আমার নাম সঙ্গীতা গুপ্ত। মিষ্টি 8টি এপিসোড হটস্টারে রিলিজ করেছিল। মিষ্টি দেখার সময় দেশি শার্লক হোমসের কথা মনে হতে পারে। আমেরিকান সিরিজ মং 2002 থেকে 2009 পর্যন্ত চলেছিল। মংকে হিন্দি রিমেক হলো এই মিষ্টি। এখানকার ঘটনাগুলোকে হিন্দি লোকেশনে শ্যুট করে দ্বিতীয় জন্ম দেওয়ার চেষ্টা করেছে। 8টি এপিসোডে 4 থেকে 5টি কাহিনী দেখানো হবে। কাহিনী একজন দেশি গোয়েন্দা যে এক সময় মুম্বাই পুলিশ অফিসার ছিল, স্ত্রীর অসহযোগ মৃত্যুর পর পদত্যাগ করে দেন, তার ওসিডি 3-4 গুণ বৃদ্ধি পায়। পার্সোনাল কারণে পুলিশ অফিসার থেকে গোয়েন্দা হতে বাধ্য হন। শোতে অনেক কেস দেখানো হবে, আমি শর্টে বলে দিচ্ছি। একজন রাজনৈতিক নেতা স্টেজের উপর ভাষণ দিচ্ছিল, সেই সময় তার উপর গুলি চালানো হয়। নেতাকে বাঁচাতে গিয়ে তার বডিগার্ডই মারা যায়। দ্বিতীয় কেস হলো এমন একজনই যে ভূত প্রেতের সাথে কথা বলতে পারে এবং মানুষের মুখ দেখে ভবিষ্যৎ বলে দিতে পারে। সেই রকম একটি ভূত ম্যাডামকে দর্শন দিয়েছে। সে জানতে পেরেছে জঙ্গলের মধ্যে একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে, গাড়ির ভিতরে একটা মহিলার লাশ রয়েছে। সে অ্যাক্সিডেন্টে মরলেও ওনাকে মার্ডার করা হয়েছে। জানতে হলে দেখতেই হবে। তৃতীয় কেস হলো একজন পুলিশ অফিসারে যে মার্ডার কেসে জড়িয়ে গেছে, প্রমাণ হলে যাবজ্জীবন কারাদণ্ড হবে। মিষ্টি জড়িয়ে যাবে যখন কেসের সাক্ষী একজন সাপ হবে, মৃতদেহ লুকানো সত্য সেই বাড়ি নিয়ে আসবে। চতুর্থ কেস একদম নেক্সট লেভেলে। একজন শার্ক ট্যাঙ্ক লেভেলে ধনী জাজ সাধারণ বিল্ডারকে লুটকান করতে যাবে, আর বিল্ডারের গার্লফ্রেন্ডের গলায় কেন চাকু রাখবে? আপনি নিজেই ভাবুন না, 10,000 কোটি টাকার মালিক কেন চুরি করতে যাবে? এইসব কিছু করতে দেখেছে একজন পুলিশ সাক্ষী দেওয়ার পর কি হয় কেসের, জানতে হলে দেখতেই হবে। আরও একটা কেস দেখানো হয় যেটা সলভ করা ইম্পসিবল ব্যাপার হয়ে যায়। মার্ডারে প্রত্যক্ষদর্শী একজন অন্ধ মানুষ, খুনে অভিযোগ রয়েছে একজন বিখ্যাত গায়কের ওপর। দেশি শার্লক হোমস একদম পারফেক্ট নয়, তার জীবনেও এমন একটা কেস আছে যেটা কোনোদিন সলভই হয়নি, নিজের বউয়ের বোম ব্লাস্টের মৃত্যুর ঘটনা। খুব সহজে কেস সলভ হয়ে যায়। সিরিয়াল কিলার মতন ইন্টারেস্টিং কাহিনী দেখানো হবেই না, এসব পারিবারিক। আর সিআইডি দেখিয়েছিলেন সেরকম কাহিনী দেখানো হবে, কিন্তু সাসপেন্স একটু কমিয়ে দিলে মিষ্টি তৈরি হয়ে যায়। মৌনা সিংয়ের পারফরমেন্স দারুণ ছিল, আপনি নিজেই দেখলেই বুঝতে পারবেন। রাম কাপুর বুদ্ধিমান স্মার্ট, কিন্তু দেশি শার্লক হোমসে এক্স ফ্যাক্টর মিসিং ছিল। টাইম পাস করার মতন শো, এই শোয়ের বেশি আশা রাখবেন। আছে 2 স্টার দিলাম। কেসগুলো দেখে ভালো লাগবে, কাস্টিং ভালো, একটা ভালো অভিনয় করার চেষ্টা করেছে। নেগেটিভের মধ্যে হলো বাচ্চাদের মধ্যে কেস সলভ হয়ে যায়। 5টা কেস না দেখিয়ে 2টো কেসে দেখাতে পারতেন, আর 2টো কেস এমন দেখাতেন দেখে মজা এসে যেত, সময় নষ্ট হচ্ছে বলে মনে হতো না। ফালতু সাইড ক্যারেক্টার দেখানো হয়েছে, যার জন্য শো লম্বা হয়ে গেছে। আপনি এই শো দেখতে পারেন, বেশি আশা রাখবেন না, টাইম পাস করার মতন শো, আমি আগেই বলে দিয়েছি। আপনি কি দেখেছেন? দেখলে কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, গত সপ্তাহে 2টো ভিডিও দিতে পারিনি, গলার অবস্থা প্রচণ্ড খারাপ, আপনি নিশ্চয় শুনে বুঝতে পারছেন। এই সপ্তাহে ভিডিও দেওয়ার খুব ইচ্ছা আছে বলে করলাম, আপনারা ক্ষমা মার্জনা করে নেবেন। আমার গলাটা শুনে আপনার খারাপ লাগলো, একটু শুনবেন প্লিজ। কেমন লাগলো আপনার ভিডিওটা কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন, দেশ বিদেশ বন্ধুর সঙ্গে ছড়িয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন।